উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রায় সপ্তাহ পার হতে চললেও এখনও জানা যায়নি দুর্ঘটনার প্রকৃত কারণ। বিমান দুর্ঘটনায় পাইলট তৌকির ইসলামের মৃত্যুকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে বিমানের মান নিয়েও। তবে কিছুটা পুরনো হলেও F-7 যুদ্ধবিমান ব্যবহার অনুপযোগী নয় বলে দাবি এভিয়েশন বিশেষজ্ঞদের। বিমান দুর্ঘটনার বিভিন্ন দিক নিয়ে তপু সাহার ছবিতে তরিক ইসলামের অনুসন্ধান। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। সম্প্রতি উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় শোকার্ত পুরো দেশ। এ ঘটনায় এরই মধ্যে মারা গেছে অনেকে, যার অধিকাংশই শিশু। আহত হয়েছে শতাধিক। বিমানবন্দরের খুব কাছে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যুদ্ধ বিমানের সাবেক পাইলট জানান, কয়েক ধাপের পরীক্ষা শেষে উত্তীর্ণ হলেই কেবল অনুমতি মেলে একাকী বা সলো বিমান চালানোর। যেটা হয় এয়ারফোর্সে প্রথমে ক্যাডেটদেরকে যখন তারা ক্যাডেট হিসেবে জয়েন করে তখন তাদেরকে বেসিক ট্রেনার বিমানে ফ্লাই করানো হয়। বেসিক ট্রেনার আমাদের PT-6 আর পরে গ্রোভ বলে আরও একটি ইউরোপিয়ান বিমান এসেছে। ফ্লাইং স্কুল থেকে সিলেবাস করা আছে যে এত ঘন্টার সিলেবাসে এই ধরনের মিশন ফ্লাই করলে ওকে সার্টিফাই করব। যদি সে সাকসেসফুলি এই মিশনগুলো ফ্লাই করার পরে টেস্টে অ্যাপিয়ার করে যদি সে টেস্টে ক্লিয়ার করতে পারে তখন তাকে আমরা বলবো যে উই উইল সার্টিফাই দেম অ্যাজ এ স্কিলড পাইলট। যে সেটা শেষ হচ্ছে এরকম করে তৌকিরকে এরকম 3টা শেষ করে এটাতে আসতে হয়েছে। সো 3টা সে সাকসেসফুলি শেষ করেছে, সে ফাইটার স্ট্রিমে থেকেছে এবং তারপরে কিন্তু সে F-7 BGI-তে এসেছে। তো ওই জায়গা থেকে আই থিঙ্ক হি ওয়াজ ইনাফ মানে যথেষ্ট পরিমাণে তাকে এভালুয়েশন করা হয়েছে, তার স্কিলকে এভালুয়েশন করা হয়েছে, টেস্ট করা হয়েছে তাকে এই বিমানে বসানোর আগে। কিন্তু অসম্ভব স্কিলফুল মানুষও ইন দ্য ল্যাপস অফ মোমেন্ট ভুল করে ফেলতে পারে। প্রশ্ন উঠেছে চীনের তৈরি সোভিয়েত আমলের MiG-21 আদলে তৈরি F-7 যুদ্ধ বিমানের মান নিয়ে, যেখানে 2013 সালে এই বিমানের উৎপাদন বন্ধ করে দিয়েছে চীনা কোম্পানি চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন CAC। এখাত বিশেষজ্ঞরা বলছেন কিছুটা পুরাতন হলেও ব্যবহার উপযোগী এ যুদ্ধ বিমান। F-7 এয়ারক্রাফট বাংলাদেশের মানে মেইনস্টে, এবং এগুলো এই যে বিমানগুলো আনা হয়েছে 10-15 বছর আগে, কিন্তু আমরা অপারেট করছি 1980 সাল থেকে। কিন্তু এগুলোর যখনই লাইফ সাইকেল শেষ হয় এগুলো রিটায়ার হয়, এগুলোর পরে আরও নতুন আনা হয় এবং প্রত্যেকবার যখন নতুন আনা হয় আরও আধুনিকায়ন হয়। ঠিক আছে, এবং এই এয়ারক্রাফটগুলো আমাদের যথেষ্ট আধুনিক ইন দ্য সেন্স দ্যাট এর রেডার ইমপ্রুভ হয়েছে, এর ইঞ্জিন ইমপ্রুভ হয়েছে, এর এভিয়নিক্সগুলো ইনস্ট্রুমেন্টসগুলো হয়েছে, এর আর্মামেন্ট ক্যাপাবিলিটি বেড়েছে। সুতরাং এগুলোকে আমরা আরও খুব সহজেই আরও 10 বছর চালাতে পারব। গত 34 বছরে প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় নিহত হয়েছে 18 জন পাইলট। দুর্ঘটনা রোধ ও সক্ষমতা বাড়াতে আধুনিক প্রযুক্তি নির্ভর যুদ্ধ বিমানের দাবি জানান এভিয়েশন বিশেষজ্ঞরা। আমাদের এগুলো লেটেস্ট জেনারেশন এয়ারক্রাফট নয়, এটা একসময় এগুলোই যখন আমরা প্রথম করেছি এগুলোই লেটেস্ট ছিল, কিন্তু এখন এয়ারক্রাফট পুরনো নয়, তবে পৃথিবী এগিয়ে গেছে। আমরা আসলে বিমান বাহিনীর আধুনিকায়ন যেটা এয়ারক্রাফটের স্বার্থে, ফাইটার এয়ারক্রাফটের স্বার্থে, সেখানটা আগাতে পারিনি, সেখানটা আমরা অনেক পেছনে। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা।